পারতেছি না, আমাকে বলেনি ডাক্তার বলে। ঈদের আগের দিন শ্বশুরবাড়িতে জামাইয়ের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, অতিরিক্ত মাদক সেবনের কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে অতিরিক্ত মাদক সেবনের পর তিনি ঘরে ফিরেন। তার স্ত্রীর সাথে অস্বাভাবিক আচরণ করেন। পরে তার স্ত্রী মাদক সেবনের বিষয়টি বুঝতে পেরে পরে ঠিক হয়ে যাবে মর্মে তিনি ঘর থেকে বের হয়ে যান। পরে দেখে তার স্বামী অজ্ঞান হয়েছে। স্থানীয়রা বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান ওই যুবককে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, নাইম দীর্ঘদিন ধরে মাদক সেবনে আসক্ত ছিল। মৃত যুবকের নাম নাইম ইসলাম। তিনি ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার পাড়িয়া ইউনিয়নের চাকদহ গ্রামের বাসিন্দা। কিন্তু 3 বছর ধরে তিনি শ্বশুরবাড়ি চারুল ইউনিয়নের লাহিড়ী বাজার এলাকায় থাকতেন। পেশায় তিনি একজন মোটর শ্রমিক। ফজরের আজানে আগে ওই বাড়ির যাই, একটু মাতলামি করছে, আমার হাতা পায়ে করছিল। আমি তখন ফটফট হয়েছে একটু বাইরে চলে এসেছি, একটু ঠান্ডা হলে একটু ঘুমিয়ে পড়লেই ঠিক হয়ে যাবে, এই বলে আমি মেয়েটা নিয়ে বাইরে হচ্ছি। পরে যা দেখি ও অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর আমি দেখতেছি ওর শরীরের তো অবস্থা ভালো না। পরে বোনটাকে ডাকলাম, একটা গাড়ি ব্যবস্থা করে বালিয়ে নিয়ে গেছিলাম। তারা মনে করতে নেশার ভিতরে দিয়ে একটু খোঁজখোঁজ করে অটো স্ট্যান্ডে কুলিগিরি করতো আর ওখানে টাকা তুলতো। ডাক্তার তো আমাকে ওটাই বলছে স্ট্রোক করছে, ওই বলে আমাকে সান্ত্বনা দিয়ে বাইর করছে। জানি না এইটা আমার এদিকে আসে, আমি দেখতেছি না, আমার ডাক্তার মনে হয় সান্ত্বনা দিয়ে দিল। শ্বশুর বাড়ি তো ওইখানেও থাকে, এখানেও থাকে, মানে কাছের ভিতরে তো 5 মিনিটের রাস্তা। এখানে রাতে আসছে, খাই দিয়ে গেছে। মাদক তো সেবন করছে, কারণ ওরা তো মানে যেহেতু শ্রমিক মানুষ, গাড়ির সাথে তাদের সংযোগ বেশি, তো ওরা শ্রমিক তো নেশা তো করবে। মোবাইলে যে মারা গেছে, মারা যায়নি, আমাকে বললো ডাক্তার নিয়ে আসে। তো ডাক্তার নিয়ে যাবো কি, তার আগে শুনতেছি লাশ নিয়ে আসতে, শ্বাস প্রশ্বাসে বলে মারা গেছে। ছেলে কি নাই, কিচ্ছু নেই, কারোর মধ্যে। এই ঘটনায় বালিয়াডাঙ্গি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।